नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেজিটেবিল চপ। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি। যারা বাড়িতে একদম নিরামিষ খাবার খান তারা কিন্তু অবশ্যই এই ভেজিটেবিল চপ বাড়িতেই বানিয়ে খেতে পারেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা আমি কিভাবে এটা বানাচ্ছি। তার জন্য এখানে আমি গাজর কেটে রেখেছি লম্বা লম্বা করে, বিটও কেটে রেখেছি একই রকমভাবে, মটরশুঁটি সেদ্ধ করে রেখেছি, 3টে আলু সেদ্ধ করে রেখেছি, আর এখানে নিয়েছি বিস্কুটের গুঁড়ো। এখানে একটা ভাজা মশলা বানিয়ে রেখেছি, জিরে, ধনে, মৌরি, শুকনো লঙ্কা। আর এখানে 5 ফোড়ন নিয়েছি হাফ চামচ, আদা বাটা নিয়েছি, আর লঙ্কা কেটে রেখেছি কাঁচা লঙ্কা, আর এখানে চীনা বাদাম নিয়েছি। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে, বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি এখন ফ্রাই করে নেব। এটা এখন মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করতে হবে, নাহলে আবার পুড়ে যেতে পারে। এবারে তুলে নিচ্ছি, ফ্রাই আমার হয়ে গেছে। বাদামটা তুলে রেখে দিলাম। এবারে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটু 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা ফ্রাই করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা 2 চামচ মতো, দিয়ে এটা ভালো করে আমি এখন কষিয়ে নেব। এর মধ্যে আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে যাতে আদার গন্ধটা না ছাড়ে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিট গাজরটা, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে ফ্রাই করে নেব। এটাও যে কোনো নিরামিষ দিনে বিকেলে এটা বানালে ভীষণই ভালো লাগে, গরম চায়ের সাথে খুবই ভালো লাগে, সস দিয়েও ভালো লাগে। এবারে এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মিশিয়ে নিলাম। এবারে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। নুন দিয়েছি যেহেতু একটু জল বেরোবে, সেদ্ধ হয়ে যাবে। এরকম ঢেকে ঢেকে একটু ফ্রাই করে নিতে হবে, তাহলে কি সেদ্ধটা হয়ে যাবে ভালোভাবে। আবার ভালো করে আমি এটা নেড়ে নিলাম, আবারও ঢেকে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে এটা করতে হবে, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আবার এটা আমি নেড়ে নিচ্ছি একবার। এবারে মটরশুঁটিটা দিয়ে দিলাম, সেদ্ধ মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে আবারও এটা মিশিয়ে নিচ্ছি। বিকেলের দিকে বানালে এটা ভীষণই ভালো লাগে। আবারও ঢাকা দিয়ে দিলাম। সেদ্ধ আমার অনেকটাই হয়ে গেছে। এবার একটা ম্যাশারের সাহায্যে আমি ম্যাশ করে দিচ্ছি এভাবে। আপনাদের কাছে যদি এই ম্যাশার না থাকে তাহলে গ্লাসে দিয়েও এরকমভাবে ম্যাশ করে নিতে পারেন। সব কিছুকে আমি ভালোভাবে এখন ম্যাশ করে নিচ্ছি। এবারে এর মধ্যে আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 3টে আলু দেবো, সেদ্ধ আলু।
আলুগুলো দিয়ে দিলাম এরকম হাতের সাহায্যে ভেঙে। এবারে আবারও এটা ম্যাশ করে নিচ্ছি আলুটা দেওয়ার পরও। এবারে এর মধ্যে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, ভাজা মশলাটা দিয়ে দিলাম। একটু মতো চিনি দিয়ে দিলাম। এবারে বাদামটা দিয়ে দিলাম ভেজে রাখা। এবারে সব কিছুকে ভালোভাবে আমি এখন মিশিয়ে নেব। ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এটা থালার মধ্যে আমি ঠান্ডা করে নেব, তারপর গড়বো। ঠান্ডা হতে দিয়েছি। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো নিয়ে নিচ্ছি ময়দা। আর 2 চামচ মতো নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। এবারে 1/2 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটা গুলে নেব। একটু পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব মোটা হবে না, পাতলাই হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখন। এরকম হবে দেখুন, খুব পাতলা হবে না, খুব মোটা হবে না। এবারে আমি হাত দিয়ে এরকম লম্বা লম্বা শেপে গড়ে নিচ্ছি ভেজিটেবিল চপগুলো। চপগুলো এরকম গড়ে আমি প্রথমে শুকনো বিস্কুটের গুঁড়োতেই মাখিয়ে দিচ্ছি, এটা ডবল কোট করব। এবারে আমি কর্নফ্লোরের মিশ্রণটাতে ডুবিয়ে দিলাম। আবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে মানে মাখিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়োতে। ডবল কোট হবে এটা। এবার আমি রেখে দিলাম, হয়ে গেছে এটা। আবার আরেকটা বানিয়েও দেখাচ্ছি। এরকম হাত দিয়ে দিয়ে লম্বা লম্বা শেপে করে নিচ্ছি। এবারে আবারও শুকনো বিস্কুটের গুঁড়োতে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও কর্নফ্লোরের মিশ্রণটাতে আমি ডুবিয়ে নিলাম। আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে দিচ্ছি। এভাবে প্রত্যেকটা বানিয়ে নিতে হবে। আমি এখন দুটো বানিয়েই দেখালাম। ডবল কোট করলেই এটা বেশি ভালো হয়। এভাবে প্রত্যেকটা আমি গড়ে নিয়েছি। এবারে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম সাদা তেল। চপগুলো আমি এখন ফ্রাই করে নেব। এবারে চপগুলোকে এক এক করে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। এই টাইমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। ভালোভাবে আমার ফ্রাই হয়ে এসেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। তাহলে আমার ভেজিটেবিল চপ একদম রেডি। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, খুবই সুন্দর হয়। এটা গরম গরম চায়ের সাথে জাস্ট জমে যাবে। সস দিয়েও ভালো লাগে। তো অবশ্যই বন্ধুরা একবার এভাবে ট্রাই করে দেখো। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা নতুন বন্ধু আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসি নেক্সট কোনো রেসিপি।